শেষ হয়ে আসছে রমজান, সামনেই খুশির ঈদ। সেই আমেজে রাঁধুনি নিবেদিত রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায় অনুষ্ঠানে শুরু হচ্ছে সেলিব্রেশন উইক। রমজানের বাকি দিনগুলো সেরা রাঁধুনিরা করে দেখাবেন উৎসব স্পেশাল ডিশ, আর মজার মজার সব রান্নার সাথে গল্প আড্ডায় আয়োজনটাকে আরো জমিয়ে তুলতে আসছেন এক ঝাঁক প্রিয় তারকা। চলুন তাহলে সবাই মিলে উপভোগ করি এই আয়োজন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। সাথে আছি মৌ, আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের সেলিব্রেশন উইক। আর এই উইকে আমার শুরুতে আজকে শুরুতে যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি আমাদের ভীষণ ভালোবাসার সেরা রাঁধুনি সিজন 8-এর পার্টিসিপেন্ট জয়পুরহাটের কুমু। শাড়িতে বরাবরের মতো আপনাকে ভীষণ সুন্দর লাগছে, কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনাকেও অনেক সুন্দর লাগছে, যতবার দেখি আমি মুগ্ধ হয়ে যাই। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, কেমন কাটালেন এবারে রমজান? অনেক দিন তো চলে গেল। হ্যাঁ, অনেক ভালো কেটেছে, ফ্যামিলির সাথে টাইম ভালো কেটেছে, অনেকটা প্রশান্তি ছিল। তার মধ্যে আমরা হেলদি খাবার আরো বেশি খেয়েছি এবার, তো বেশ ভালো কেটেছে। যারা আপনারা সেরা রাঁধুনি বা রান্নায় খুবই পারদর্শী, এবারের ঈদ উপলক্ষে এরকম কিছু ভেবেছেন যে কি সব নতুন রেসিপি তৈরি করা যায়? নতুন, হ্যাঁ, বাট ট্রেডিশনাল টাচটা রেখে। কি ভেবেছেন যে এবার আপনি কি করবেন? মোগলাই চিকেন বিরিয়ানি। আমার জন্য ডেজার্ট কোথায়? আমরা আজকে করব ম্যাঙ্গো শাহি টুকরা। ফাইন, তাহলে আমরা সময় নিব না, আমরা চলে যাব আমাদের স্পেশাল কিচেনের রাঁধুনির। দর্শক, আজকে দুর্দান্ত দুটো রেসিপি শেয়ার করবেন আপনাদের সঙ্গে কুমু, আর আমি তো আছি সঙ্গে। তো আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের রাঁধুনি স্পেশাল কিচেনে। চলুন যাওয়া যাক। কুমু, কি বানাচ্ছি এবার? আজকে আমরা ফার্স্টে বানাবো বিরিয়ানি, চিকেন মোগলাই বিরিয়ানি। আচ্ছা, সো চিকেনগুলোকে আমরা আগে ম্যারিনেট করে নেই। সবার প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি। আচ্ছা, টক দইটা পুরোটাই দিচ্ছি, এটা হাফ কাপ আছে। এবার আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখানে একসাথে আদা রসুন দুটোই আছে। আচ্ছা, পরিমাণ মতো আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। এবার আমি লবণটা দিব। বেরেস্তা এখানে এইটা একটা এক্সট্রা ফ্লেভার দিবে, আমরা যখন রান্না করব তখন পেঁয়াজ থাকবে, সো আমি বেশি দিচ্ছি না, 1 কাপের 4 ভাগের 1 ভাগটা দিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেরিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা কুইক বানাবো, আমরা এটা 1 ঘন্টার জন্য চিলারে রেখে দেবো। ফাইন, আমরা চুলাটা জ্বালিয়ে নিই। রাঁধুনি ঘিটা আমরা এখন দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা রাঁধুনি ঘিটা দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ দিব, এবং রাঁধুনি ঘিয়ের স্মেলটা একদম অরিজিনাল। আমরা অনিয়নটা দিই, হাফ কাপের মতো দিয়ে দিলাম। একটু বড় সাইজের করে করেছি, তাই তো? আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা মশলা কিছু দিব। আমি দারচিনি দিলাম, জয়িত্রী দিলাম, দারচিনি আরও একটা, এবং লবঙ্গ যেটা আমরা দিয়ে রাখি, এলাচ 1-2 করে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আমরা এখানে কুকিং অয়েলও দিব, অল্প কয়েকটা কিশমিশ এখানে ভেজে নিচ্ছি, তো রোস্ট হয়ে যাবে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে। রাঁধুনি সানফ্লাওয়ারটাই আমি দিচ্ছি, খুবই সামান্য, 2 টেবিল চামচ এরকম দিলাম। আমি একটু পানি দিচ্ছি, এটা অলরেডি রোস্টেড হয়েছে, আমি চাচ্ছি এটা একটু হয়ে যাক। আচ্ছা, একটু ভুনা হয়ে যাক। আমি একটু এখানে সল্ট দিব, যেহেতু ওখানে আমি দিয়ে ফেলেছি। পানিটা চলে গেছে, একটু সফট হয়ে গেছে। এখন আমরা চিকেন অ্যাড করব। ঠিক আছে, ফাইন। রাইসটাকে আলাদা কুক করে নেব। রাইসটা আমরা, হ্যাঁ, রাইসটা আসলে আমরা করে ফেলবো চিকেনটা দিয়ে, মানে একটু দমে রাখবো যখন, তখন আমরা রাইসের প্রিপারেশনে চলে যাব। জালটা একটু কমিয়ে দিই এই পর্যায়ে, একদম স্লো কুকিংটা আসে কোরমা থেকে। হ্যাঁ, আমরা এটা ঢেকে দিই। সময়টা বাঁচানোর জন্য রাইসটা আমি অলরেডি করে রেখেছি, সো আমি বলে দিচ্ছি আমি কিভাবে রাইসটা করেছি, যেটা সবসময় আমরা বিরিয়ানিতে করি। এই রাইসটা হচ্ছে 70 থেকে 80% কুকড। তারপর এটা আমরা দমে যখন দিব, বাকিটা ইনফিউজ হয়ে যাবে। ওকে, সো সময়টা আমার বেঁচে গেল। হ্যাঁ, আমরা এখন বাদামটা অ্যাড করব।
বাদামটাকে আমরা পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এখানে কাজু এবং কাঠবাদাম দুটোই পেস্ট করেছি। আমি 6 টেবিল চামচ দিয়ে দিলাম, কারণ 6টা আমার পিস আছে চিকেনের। ওকে, সো কাজু বাদাম, কাঠবাদাম পেস্ট উইথ মিল্ক, দুধ, হ্যাঁ দুধ দিয়ে আমি করেছি, কারণ আমি পানি দিব না। আচ্ছা। আমি চাই মানে এটাতে ক্রিমিনেস, রিচনেসটা থাকুক। এখন এই পর্যায়ে রাঁধুনির বিরিয়ানি মশলাটা আমি এখানে দিব। ও ওয়াও। সো আমি মোটামুটি 1 টেবিল চামচের মতো আমরা দমের প্রিপারেশন নিব। এটা হোক একটু। দমের জন্য আমি বলেছিলাম যে 2টো ফ্রাই প্যান দিই, এটা একটু গরম হয়ে যাক। আচ্ছা, আমি অল্প একটু নিচে ঘি দিয়ে দিচ্ছি। এর মাঝে মাঝে আমাকে চিকেনটাও দেখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। এটা অলমোস্ট শেষ, আমরা এটা বন্ধ করে দেব। সো আমরা এটা একটু গরম হয়েছে, এখন নিচেরটা দিচ্ছি। এটা একটু গরম হোক, দেন আমরা লো হিট করে দেব। দুটো গরম হয়েছে, আমি এটা বন্ধ করে দিলাম। এখন আমরা দমের জন্য রেডি হই। আমি লেয়ার 2 থেকে 3টে লেয়ার করব, আচ্ছা, যাতে সবগুলো ফ্লেভার ভিতরে ইনফিউজ হয় ইভেনলি। এই যে ঘিটা আছে না, খুব অল্প তেল এবং ঘিটা একটু বেশি, এটা ফ্লেভারটা অ্যাড করবে। কোনো সমস্যা নাই, রাইসের সাথে এটা রিচ অনেকটা হয়ে যাবে। ওকে, এবার কি আমরা আবার রাইস দেব? হ্যাঁ, রাইসটা দিব আমি। হ্যাঁ, আমরা আবার রাইস, অল্প যে রাইসটা আছে উপরে এটা একটু দিয়ে দিব। সো উপরের রাইসটা একটু পাতলা, এটা আমি রাখি পাতলা। এখন আসতেছে যেটা সেম স্টেপ, আমি কিছুটা আবার কিশমিশ উপরে দিলাম। এটা থাকবেই, ভরপুর কিশমিশ এবং বেরেস্তা। এখানে গরম পানিতে আমি জাফরান রেখেছি, সো আমি এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি কেওড়া জলটা দিয়ে নিচ্ছি, খুব অল্প, 1 টেবিল স্পুন এনাফ। দমে দেওয়ার আগে আমি কিছু গোটা আস্তা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কখনোই প্লেটিংয়ে করব না, জাস্ট অ্যারোমার জন্য দিলাম। এখন আমি চুলাটা জ্বালাবো। আচ্ছা, এতক্ষণ আমি রাখিনি, আমি একটু হাই হিটে রেখে পরে লো করে দেবো একদমই। ওয়াও, অ্যারোমাটা দারুণ। আমি একটু আসতে চাই এখানে। দুর্দান্ত। আমরা কিছু বাদাম ভেজে রেখেছি, কাঠবাদাম। এটা আমি দিব, আমার খেতে ভালো লাগে। গার্নিশের জন্যও দিচ্ছি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সো আমি কয়েকটা দিলাম। এই যে সামান্য একটু বেরেস্তা ছিল আমার, বেরেস্তাটা উপরে দিয়ে দিই। দারুণ হয়ে গেল আমাদের মোগলাই চিকেন বিরিয়ানি। থ্যাংক ইউ কোমো। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মোগলাই চিকেন বিরিয়ানি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আর আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। মোগলাই চিকেন বিরিয়ানি। উপকরণ: মুরগির মাংস 500 গ্রাম, টক দই 1 কাপ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, বেরেস্তা 1 কাপে 4 ভাগের 1 ভাগ, রাঁধুনি ঘি 3 টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 2 টেবিল চামচ, রাঁধুনি বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, তেজপাতা, দারুচিনি, জয়স্টিক, লবঙ্গ, এলাচ পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো, দুধে ভেজানো কাজু বাদাম ও কাঠবাদাম বাটা পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো, পুদিনা পাতা কুচি পরিমাণ মতো, জাফরান পরিমাণ মতো, কেওড়া জল পরিমাণ মতো, কাঁচা মরিচ 4 থেকে 5টি। প্রস্তুত প্রণালী: একটি বাটিতে মুরগির টুকরোগুলো টক দই, আদা রসুন বাটা পরিমাণ মতো, লবণ ও বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখুন। এবার প্যানে রাঁধুনি ঘি দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, জয়ত্রী, লবঙ্গ, এলাচ ভাজুন। ভাজা হয়ে এলে কিশমিশ ও রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে আরও একটু ভেজে পানি দিয়ে ভুনা করে নিন। এবার ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো দিয়ে অল্প আঁচে রান্না করুন। 5 থেকে 7 মিনিট পরে দুধে ভেজানো কাজু বাদাম ও কাঠবাদাম গুঁড়ো ও রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলুন। এবার বিরিয়ানি দম দেওয়ার জন্য একই হাঁড়িতে রাঁধুনি ঘি দিয়ে 70 থেকে 80% রান্না করা চালের একটা স্তর নিন। এরপর মুরগি ও গ্রেভির স্তর নিন। এখানে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি ও কিশমিশ দিয়ে দিন। এরপর আবার রান্না করা চালের স্তর এবং মুরগি ও গ্রেভির স্তর নিন। উপরে বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে আবার রান্না করা চাল দিন। এবার কিশমিশ, বেরেস্তা, জাফরান, কেওড়া জল, আস্ত কাঁচামরিচ দিয়ে অন্তত 30 মিনিট দমে রাখুন। পুরোপুরি দম হওয়ার পরে পরিবেশনের পাত্রে আলতো করে স্তরগুলো মিশিয়ে উপরে কাঠবাদাম,
বেরেস্তা ও লেবু দিয়ে গরম গরম পরিবেশন করুন মোগলাই চিকেন বিরিয়ানি। প্রিয় দর্শক, রিক্যাপে দেখে নিয়েছি কত সহজে আপনারা তৈরি করতে পারেন মোগলাই চিকেন বিরিয়ানি। এই মুহূর্তে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আর বিরতির পর রয়েছে আমাদের কুমোর আরও একটি টুইস্ট। তো সেটা জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। আপনারা দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। ওয়েলকাম ব্যাক। প্রিয় দর্শক, সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন সেরা রাঁধুনি সিজন 8 এর পার্টিসিপেন্ট জয়পুরহাটের কুমো। কুমো, ফিরে এলাম ব্রেক থেকে। একটা দারুণ রেসিপি আমরা দেখেছি, এবার চলে যাব ডেজার্টে। আজকে আমরা বানাবো ম্যাঙ্গো শাহি টুকরা। আচ্ছা, এখানেই টুইস্ট। হ্যাঁ, এটাই টুইস্ট। তারপর কি করছি? শাহি টুকরার জন্য আমরা পাউরুটি নিয়েছি। তো এই যে মিল্ক ব্রেড, আমি সফট মিল্ক ব্রেডটা নিয়েছি, বর্ডারটা কেটে নিয়েছি আমার যে শেপটা দরকার। এখন সবার আগে আমরা প্যানটা হিট করে নিই, এটাকে আমার ফ্রাই করতে হবে এবং অবশ্যই ঘিতে ফ্রাই করব। ও, এটা শুনে আরো ভালো লাগছে, মন ভালো হয়ে গেছে কুমো আমার। স্মেল, আমার অনেকগুলো ব্রেড তো আমি একটু পরিমাণটা বেশি দিব। ঠিক আছে। ঘিয়ের বেলাতেও কিন্তু এটা শাহি ঘি, একদমই কার্পণ্যতা করব না। মনের যত অভিমান আছে সব আজকে ঘিতে ভেজে ফেলবো। ও বাবা, আমরা একটু গোল্ডেন ব্রাউন করে নিব। আচ্ছা, আমি ধরছি, আপনি তুলে ফেলুন। পুরে না না, আমি একটু দেখছি আরো করব কিনা। না, আর করতে হবে না, হয়ে গেছে। আমরা উঠিয়ে নিচ্ছি, আমরা রাখবো না। মোটামুটি গোল্ডেন ব্রাউন কালারটা চলে এসেছে। এবার আমাদের ম্যাঙ্গোটা তৈরি করতে হবে, তাই তো? ম্যাঙ্গোটা তৈরি করতে হবে, বাট ক্রিমও তৈরি করতে হবে, সিরাপ তৈরি করতে হবে, অনেকগুলো স্টেপ। সবগুলো ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিকই স্টেপ আছে। আমরা একটা সিরাপ বানিয়ে রেখেছি, এখন একটা সিরাপ দরকার। তো এই সিরাপের রেশিওটা আমি বলে দিই, 2 ভাগ পানি 1 ভাগ চিনি এবং কিছুটা জাফরান দিয়েছি এবং 2টো এলাচ দিয়েছি আমি। তো এইটা একটু গরম থাকবে, সিরাপটা হালকা গরম থাকবে, এটা ঠান্ডা হওয়া যাবে না। এর সাথে আমরা আরেকটা দিব, সেটা হচ্ছে রাবড়ি এবং ক্রিম, যেটাতে এটা সোক হবে গ্রেভিটা। তো ওটাও আমরা বানিয়ে রেখেছি, শুধু আমরা মিক্স করব। এই ক্রিমটা বানাতে 1 লিটার দুধ নেওয়া হয়েছে এবং 1 লিটার দুধকে আমরা কমিয়ে 1/2 লিটার করব, যা কোয়ান্টিটি। হ্যাঁ, ঘন, এটা ঠিক। এবং এখানে চিনি আছে, এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, কারণ এখানে অলরেডি আমার সিরাপটা থাকছে, সো এটা পরিমাণটা কম। এরপর আরেকটা জিনিস আমার যাবে, যে মোটামুটি আমি আরেকটা বলি, এটা হচ্ছে দুধ, গরম দুধ, এটা ঠান্ডা না। গরম দুধের মাঝে আমি জাফরানটা ভিজিয়ে রেখেছি। জাফরান আমি দিয়েছি এখানে খুবই কম, 1 গ্রামের হাফ, মানে যতটা লাগে আর কি, ওখানে দিয়েছি কিছুটা। এরপর এইখানে থাকছে আমার আম, পাকা যে আমটা, এটা পিউরে করা, পুরো ব্লেন্ডারে আমি খুব ভালো করে কেটে পিউরে করেছি। সো এই পিউরেটা, এটা আছে নর্মাল টেম্পারেচারে, কোনো সমস্যা নেই। এগুলো যেহেতু গরম, আমরা এখন একটু মিক্স করে নেব। কালারটা দেখেছো? হ্যাঁ, খুবই সুন্দর আসছে এবং একটু গরম। এটা খেয়াল রাখতে হবে, রাবড়িটা আমরা গরম একটু দিব, কারণ যাতে ব্রেডটাতে চলে যায় এবং ব্রেডটা নরম হয়। হ্যাঁ, সো আমরা যেটা করব, পুরোপুরি সোক হতে দিব না, এটা ক্রিসপি। হ্যাঁ, সো আমরা জাস্ট ডিপ করব, ডিপ করলাম, পুরো সোক হতে দিব না, জাস্ট ডিপ করে পানিটা একটু ছড়ায় প্লেস করব। হ্যাঁ, প্লেস করব, এভাবে একটা একটা করে আমরা এটা প্রেস করে নিব। এবং এই যে প্লেটিং হচ্ছে, এটা এভাবেই থাকবে। আচ্ছা, সো আমরা ডিপ করলাম, বাহ, এভাবে আমরা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা ক্রিমটা অ্যাড করব। দেখি কি আনন্দ হচ্ছে, দিব যাতে প্রত্যেকটা জায়গাতে বরাবর যায়। এটা এখন যেমনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আমরা যদি পুরোটা ভরাই দিই না, পুরোটা আমরা ফিলার করে দিলাম সব জায়গাতে, এটা টেনে নেবে। কাজু, পেস্তা এবং হচ্ছে কাঠবাদাম কুচি করা, তো আমরা কুচিটা আমরা হাত দিয়ে দিচ্ছি। এই জন্যই আপনাকে আমরা এত ভালোবাসি। আমটা দিব ছোট করে কাটা, এটা গার্নিশের জন্য দিচ্ছি। ঠিক আছে, এটা দেখতে ভালো লাগে, একটু এটা মুখে লাগবে, কুচিগুলো খারাপ লাগবে দেখতে না, খুবই ডিলিশিয়াস। একটা জিনিস খেয়াল করেছেন, আমরা রোজ প্যাটেল দিচ্ছি, দেখতে সুন্দর।
সো তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো শাহি টুকরা। থ্যাংক ইউ সো মাচ কুমু। Welcome. প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ম্যাঙ্গো শাহি টুকরা। রেসিপিটা এত চমৎকার যে দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। সো আপনারাও ট্রাই করুন আপনাদের বাড়িতে। বাট এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই পুরো রেসিপি তৈরির প্রক্রিয়াটি। ম্যাঙ্গো শাহি টুকরা। উপকরণ: পাউরুটি 8 থেকে 10 টুকরা, রাঁধুনি ঘি পরিমাণ মতো, পানি 1 কাপ, চিনি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, জাফরান পরিমাণ মতো, এলাচ 3 থেকে 4 পিস, দুধ 1 লিটার, আমের পিউরে 1 কাপ, এলাচ গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি পরিমাণ মতো, আম পিস করা 1 কাপ, গোলাপের পাপড়ি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। প্রস্তুত প্রণালী: প্যানে রাঁধুনি ঘি দিয়ে পাউরুটির টুকরোগুলো 2 পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা পাউরুটির প্রতিটি টুকরো 2 ভাগ পানি, 1 ভাগ চিনি, জাফরান ও এলাচ দিয়ে তৈরি করা গরম সিরাপে 5 থেকে 10 সেকেন্ড ডুবিয়ে নিন। এরপর একটি পরিবেশনের পাত্রে সাজিয়ে রাখুন। সিরাপে ভেজানো পাউরুটির উপর 1 লিটার দুধ জ্বালিয়ে আধা লিটার পরিমাণ করে তাতে স্বাদমতো চিনি, আমের পিউরে মিশিয়ে তৈরি করা ম্যাঙ্গো রাবড়ি ঢেলে দিন। উপর থেকে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি, আম ও গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ম্যাঙ্গো শাহি টুকরা। প্রিয় দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা তৈরি করে ফেলতে পারেন ম্যাঙ্গো শাহি টুকরা। এবারে ঈদে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন। কুমু, আরও একবার অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ। আপনি আবারও সময় দিলেন। পুরো রাঁধুনি পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে মৌ আপু, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। এবং ঈদের আগাম শুভেচ্ছা রইল। আপনাকে অনেক ধন্যবাদ মৌ আপু আমাকে ইনভাইট করার জন্য। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন আর দেখতে থাকুন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়।